শ্রী যমুনায় নৌকা বিলাস অনাদিরাদি ভগবানের নৌকা বিলাস করলেন। কেন করলেন সে কারণটুকু আমরা জেনে নিয়ে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। কেমন? দৈববাণী হয়েছিলেন যে ভগবানের জন্ম হবে, আর ভগবানের জন্ম হলে কংসরাজের হত্যা হবে, তাকে বধ করবে। তাই কংসরাজ বসুদেবকে আর দৈবকীকে, ভগিনী আর জামাতাকে কারাগারে কি করলেন? আবদ্ধ রাখলেন। আর একে একে সন্তানেরা জন্ম নেয়, আর কংসরাজ সেই সন্তানগুলোকে নিজ হস্তে মেরে ফেলে। তাই একে একে সন্তানগুলো, সমস্ত সন্তানকে বধ করলেন। 6টি সন্তানকে যখন বধ করলেন, সপ্তম গর্ভে জন্ম নিলেন শ্রী বলরাম। আদ্যাশক্তি মহামায়া ভগবতী চিন্তা করলেন যে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। এই বলরামকে যদি বধ করে দেয় কংসরাজ, তাহলে বৃন্দাবনের লীলা সম্পূর্ণ হবে না। তাই কি করলেন? সেই কংসরাজ একে একে সন্তানদের হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে। সপ্তম গর্ভে যখন বলরাম জন্ম নিলেন, আদ্যাশক্তি মহামায়া ছলনাময়ী ছলনা করলেন মা। দৈবকীর উদর হইতে সেই সন্তানকে গর্ভপাত নষ্ট করে দিলেন। আর সেই গর্ভপাত নষ্ট করে সেই সন্তানকে জন্ম দিলেন মা রোহিণীর গর্ভে। সেই মা রোহিণীর গর্ভে যখন জন্ম দিলেন বলরাম, জন্ম হলেন। সপ্তম গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেলেন, আর কংসরাজ হত্যা করতে পারলেন না। অষ্টম গর্ভে ভগবান জন্ম নিলেন। এবার দৈবকী ভগবানকে শরণাপন্ন হলেন। ভগবান আমার একে একে সন্তানদের হত্যা করলো, 6টি সন্তান আমার শেষ হয়ে গেল। সপ্তম গর্ভে সন্তানটি যখন জন্ম নিল, সেটাও আমার গর্ভপাত নষ্ট হয়ে গেল। তাহলে আমার অষ্টম গর্ভে যে সন্তান এসেছে, সেই সন্তানকে তুমি একবার রক্ষা করো। নারায়ণ রূপে দৈবকীকে দর্শন দিলেন, স্বপ্ন যোগে দর্শন দিলেন। মা দৈবকী, তোমার সন্তানের কিছু হবে না, আমি তোমার সন্তানের জন্য আমি আছি, আমি রক্ষা করব। দৈববাণী করে অন্তর্ধান হয়ে গেলেন নারায়ণ। কিছুদিন পরে সেই ভগবান জন্ম নিলেন। যখন জন্ম নিলেন মা, বসুদেবের হস্ত এবং দৈবকীর হস্ত সকলেই শিকল বন্ধন ছিলেন। নারায়ণ বলেছিলেন ভগবান জন্ম নেবে, যখন জন্ম নেবে কারাগার আলোকিত হবে, অন্ধকার থাকবে না। যারা প্রহরীরা পাহারা দিয়ে রয়েছে তারা সকলে অচৈতন্য ভাবে ঘুমিয়ে পড়বে। তাই ভগবানের জন্ম নেওয়ার সাথে সাথে অন্ধকারে কারাগার আলোকিত হলেন। শিকল বন্ধন ছিলেন, শিকল মোচন হয়ে গেলেন। প্রহরীরা সকলে অচৈতন্য ভাবে ঘুমিয়ে পড়লেন। এমন সময় বসুদেব সন্তানটিকে বক্ষে করে নিয়ে চলেছে যমুনা পারাপার করবার জন্য। এবার যখন চলেছেন, যে পথের মাঝে বেরিয়েছেন বাবা, প্রবল বেগে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেলে, এবার যখন শুরু হয়ে গেলে বাসুকীনাথ চিন্তা করলেন যে যার কৃপায়, যার দ্বারাই আমরা এই জগতে সৃষ্টি হয়ে এসেছি, সেই ভগবান আজ কষ্ট পাবে, ব্যথা পাবে, আঘাত পাবে। তাই বাসুকীনাথ বসুদেবের পিছনে দেহের প্রতি ভর দিয়ে অষ্টফনায় ছদ্ম ধরলেন, আর সন্তানকে নিয়ে
যমুনার নিকটে গেলেন বসুদেব। বসুদেব নিকটে যমুনার নিকটে গিয়ে উপস্থিত হয়ে যমুনার জলকে দর্শন করছে। হারি, এই ভয়ঙ্কর যমুনার জল, এই যমুনার জল আমি কি করে পারাপার হব এই নবজাতকের শিশুকে নিয়ে? আমাকে যে পার হতে হবে, তাই সন্তানটি মাথায় করে নিয়ে যমুনার জলে নামলেন। যেই যমুনার জলে নামলেন, যমুনা ভগবানের চরণে পাবার জন্য যমুনার তরঙ্গ বেড়ে উঠলেন। বাবা, যমুনার তরঙ্গ বেড়ে উঠছেন যে ভগবান এসেছেন, ভগবানের চরণ আমি বক্ষে ধারণ করব, তাই তরঙ্গ বেড়েই উঠেছে। এমন সময় বসুদেবের নাকি মুখে সেই জল প্রবেশ করলেন। বসুদেব ভয় পেলেন, না, এই সন্তানকে নিয়ে আমি পারাপার হতে পারবো না। তাই সন্তানকে নিয়ে আবার কুলে উঠে দাঁড়ালেন। এবারে যখন কুলে উঠে দাঁড়ালেন, আদ্যাশক্তি মহামায়া, যার দ্বারাই লীলা সম্পন্ন হয়, সেই মহামায়া ছলনার আশ্রয় নিলেন। ছলনার আশ্রয় নিলেন, একটি বনের পশু রূপে ধারণ করলেন, শিগালিনী রূপে। শিগালিনী রূপে ধারণ করে সেই শিগালিনী, যোগমায়া শিগালিনী যমুনার জল দিয়ে পারাপার হয়ে যাচ্ছে। এবার যখন পারাপার হয়ে যাচ্ছে, বসুদেব চিন্তা করলেন যে সে একটা বনের পশু হয়ে যদি যমুনার জল পারাপার হতে পারে, তাহলে আমি মানব হয়ে কেন পারাপার হতে পারবো না? আবার সন্তানকে নিয়ে, মস্তকে সন্তানকে নিয়ে আবার যমুনার জলে নেমেছে। এবার যখন যমুনার জলে নেমেছে, আবার তরঙ্গ বেড়ে উঠেছে যমুনা জলে। ভগবান চিন্তা করলেন, যমুনা, তুমি বারবার করে আমার পিতাকে ভয় দেখাবে, আর আমার পিতা ভয় পেয়ে ওই কুলে গিয়ে বসবে, কুলে গিয়ে দাঁড়াবে, সেটা আমি হতে দেব না। তাই তোমার আমার চরণের প্রয়োজন, তো আমি নিজেই তোমার কাছে যাচ্ছি। তাই মস্তক হইতে ওই যমুনার জলে পড়ে গেলে। এবারে যখন যমুনার জলে পড়ে গেলে, যমুনা জড়িয়ে ধরলেন চরণ দুটি বক্ষে। প্রভু, আমি কতদিন ধরে এই বৃন্দাবনে যমুনার সেজে আছি তোমার চরণ দুটি পাবো বলে। ভগবান বললেন, যমুনা, তুমি আমার একার চরণ নিতে চাও না তুমি যুগল চরণ নিতে চাও? যমুনা বললেন, প্রভু, যদি আমি যুগল চরণ পাই, তাহলে তোমার একার চরণ নিয়ে কি করব? তাহলে শোনো যমুনা, তুমি তাহলে আমার চরণটি ছেড়ে দাও আজকের মতো। বলে, কেন? যমুনা জানো না যে আমার পিতা খোঁজাখুঁজি করছে, আমাকে না পেয়ে পাগলের মতো যমুনার জন্য খোঁজাখুঁজি করছে। তুমি আমার চরণ ছেড়ে দাও। তুমি যেদিন যুগল চরণ নেবে, সেদিন তোমাকে আমি যুগল চরণ দিয়ে মনোবাসনা পূর্ণ করব। আজকের মতো তুমি ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নিয়ে করব নৌকা বিলাস, সেদিন তোমাকে আমি যুগল চরণ দেব। প্রতিশ্রুতি দিলেন যমুনাকে। যমুনাটা কে মা? যমুনা হচ্ছে সূর্যদেবের কন্যা। সূর্যদেবের কন্যা। কেন? ভগবানের চরণ পাবার জন্য আজ যমুনা সেজে আছে।
তাই প্রতিশ্রুতি যখন দিলেন এমন সময় ভগবান যমুনার কাছ থেকে বিদায় নিয়ে পিতার চরণে গড়াগড়ি যাচ্ছেন যমুনার জলে। এমন সময় সন্তানকে পেয়ে তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরলে, রাহারি আমি যদি কংস কারাগারে রাখতাম তাহলে কংসরাজ প্রভাত হলে হত্যা করত আমার সন্তানকে, আর আজ আমি নিজের হাতে এই যমুনার জলে আমার সন্তানকে বিসর্জন দিচ্ছিলাম। কতই কষ্ট না পেয়েছে, তাই সর্বাঙ্গের জল মোছানো করে দিচ্ছে। সর্বাঙ্গের জলে মোছানো করে নিয়ে বক্ষে জড়িয়ে ধরলেন, যমুনার জল আস্তে আস্তে কমে গেলেন। সেই সময় সন্তানকে নিয়ে গেলেন নন্দলাইপুরে যশোদার ঘরে। সেখানেও কিন্তু সন্তান হয়েছেন বাবা যশোদা। মায়েদের একটা গর্ভ ব্যথা থাকে, মা গর্ভজাতকের একটা ব্যথা থাকে, তো সেই ব্যথায় সন্তানকে ঘুমিয়ে রেখে মা যশোমতী ঘুমিয়ে পড়েছে। এমন সময় বসুদেব সেখানে প্রবেশ করেছেন সেই ঘরে। যশোদা সন্তানটাকে কোলে নিলেন আর নিজের সন্তানটাকে যশোদার কাছে রেখে দিয়ে বসুদেব চলে আসলেন কংস কারাগারে। যেই কারাগারে এসেছেন আবার যেইভাবে শিকল বন্ধন ছিলেন আবার শিকল বন্ধন হয়ে গেলেন। প্রহরীরা জেগে উঠলেন। প্রভাত হতে হতে হুঙ্কার ছেড়ে কংসরাজ এসে দাঁড়ালেন কারাগারে। বসুদেব, বসুদেব, দাও তোমার সন্তানকে তুলে দাও আমার হাতে। ভগবানে জন্ম নিয়েছে সেই সন্তানকে আমি নিজ হস্তে বধ করব। কোনো উপায় থাকলো না, মা সন্তানকে তুলে দিতে হলো। নয়ন জলে ভেসে যাচ্ছেন বসুদেব দৈবকী। সন্তানকে তুলে দিলেন কংসরাজের হাতে। যেই সন্তানকে হাতে পেয়েছেন সেই সন্তানকে তুলে আছাড় মারতে গিয়েছেন। এমন সময় সেই সন্তানখানা হাত থেকে পিছলিয়ে আকাশে উড়ে গেলেন। আকাশে যখন উড়ে গেলেন, উড়ে গিয়ে দৈববাণী করছেন, কংসরাজ, ও কংসরাজ, তুমি যাকে বধ করতে চেয়েছিলে সে আমি নই। দেখো আমার প্রতি চেয়ে দেখো, আমি দশভুজা যোগমায়া ভগবতী, তুমি চেয়ে দেখো। কংসরাজ চেয়ে দেখলেন সত্যি তো দশভুজা। মা তুমি কি করছো এখানে? আমার ঘরে তুমি জন্ম নিয়েছো, আমার কারাগারে তুমি জন্ম নিয়েছো। বলে হ্যাঁ, ভগবানকে বধ করা তো সোজা নেই। যে ভগবান জগৎকে সৃষ্টি করতে পারে, জগৎকে প্রলয় করতে পারে, সেই ভগবানকে তুই বধ করবি? সেটা কখনো হয় না। তাই 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 তোমাকে যে বধিবে গোকুলে সে বাড়িছে। দৈববাণী করে আদ্যাশক্তি মহামায়া অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান ধীরে ধীরে গোকুলে বেড়ে উঠলেন। মা গোকুলে বেড়ে উঠে সিদামে সুদাম নাম্য সুদামকে সঙ্গে করে নিত্যরীর গোচারণে যায়। গোচারণে করতে নবলক্ষ ধেনুবর্ষ নিয়ে গোচারণে করতে আজকেও গেছেন আমার সেই ভগবান। সিদামে সুদাম নাম্য সুদামকে নিয়ে আজকের দিনেও সে ভগবান গিয়েছেন গোচারণ করতে। কি গো মা, ভগবান গরু চড়াই গো, ভগবান গরু চড়াই। হ্যাঁ, যিনি ভগবান জগতের কর্তা সে নাকি মানে গরু চড়াই। কি গো মা, গরু চড়াই তো? গরু চড়াই। কোন গরু চড়াই? ইহ জগতের গরুকে চড়াই। ইহ জগতের গরুকে চড়ানো করছেন না, ইহ জগতের
ধেনুবর্ষকে নিয়ে আমার কলিহত জীবকে শিক্ষা দিবার জন্য আচরণ করছেন আমার ভগবান, আমার গোবিন্দ। কেন? আমি যদি আচরণ না করি জীব জগৎ আচরণ করবে না, জীব জগৎ শিক্ষা পাবে না। তাই ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। তাই ভগবান গরু চড়াই না, তাই আজকেও গরু চড়াতে গিয়েছেন, ধেনুবর্ষ চড়াতে গিয়েছেন গোমা। তাই শ্রীরামে সুদামে দাম্বসুদামকে সঙ্গে করে নিয়ে আজ খেলায় মগ্ন হয়েছে, বিনোদী খেলা। এবার যখন বিনোদী খেলায় মগ্ন হয়েছে, সুবলকে কাছে ডেকে নিয়ে সুবলকে বললেন, সুবল আজকের দিনে আর খেলা ভালো লাগছে না ভাই, তো রাখালে বালকদের নিয়ে সকালের নিয়ে তুই একবার একটু বিনোদী খেলা খেল, আর আমি ওই যমুনার ঘাটে যাব আর আসবো, বিলম্ব করব না। আজ বরং মনটা বড় ভালো লাগছে না তো, তাই আমি যমুনার ঘাটে যাব আর আসবো, ততক্ষণ তোরা সবাই মিলে খেলাধুলা কর। এই বলে গোবিন্দই আমার কি করেছেন, মা যমুনার নিকটে যাবার জন্য সুন্দর একটা রথ সাজিয়েছেন। কিসের রথ? না মনের রথ সাজিয়ে নিলেন। তাই সকালের সঙ্গ পরিত্যাগ করছেন আমার ভাই কানাই। সকালে সকাগণ ছড়ি যদ নন্দন চলো তহি নাগররা সকাগণ চলো তো হীরা গড়রা সখারে সকাগণ সঙ্গ ছেড়ে অমিনে না গো সকাগণ
সুদামকে দাম্ব সুদামকে তাদের রেখে দিয়ে আজ আমার ভাইটা নাই পরিত্যাগ করে সুন্দর একটি রথ সাজিয়ে চলেছে। সেটা কিসের রথ? মনের রথ। ভামিনী ওরে ভামিনী চলো তবে বিনা পথে। ওরে ভামিনী মনোরথে ভামিনী মনোরথে। চলো তবে বিনা পথে। ওরে ভামিনী মনোরথে চলিবে বিনা পথে। সাধিতে মনোরথ সাধিতে মনোরথ সাধিতে মনোরথ বলে অগ্নি নাগর চলিল রে। অগ্নি নাগর চলিল রে। মনোরথ আজ সাধিতে অগ্নি নাগর চলিল রে। বলে সেই না যব নারদীকে হরি বল হরি বল হরি বল। ভামিনী মনোরথে চলত বিভিন্ন পথে সাধিতে মনোরথ কাজ। মনোরথ কাজ সাধার জন্য গোবিন্দ আমার মনের রথে উঠে চলে গেলেন। হরি বল হরি বল। এই যে মায়েরা মনোরথ কোনটা বলছেন? মনোরথ হচ্ছে এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন না, সকাল থেকে ভাবছেন যে কীর্তন শুনতে যাব। এই যে মনটা কিন্তু আগেই চলে যায়, এই দেহতরিটা কিন্তু আগে যায় না। আগে আমরা মনের রথটাকে সাজিয়ে নিয়েছি যে আমরা কীর্তন শুনতে যাব দ্বিবাসরে, তবে আপনারা এই দেহটাকে নিয়ে এসেছেন। তাই গোবিন্দই আমার কি করলেন? সুন্দর করে মনের রথটি সাজিয়ে নিলেন। আর মনের রথটা সাজিয়ে নিয়ে সেই মনের রথে উঠে যমুনার নিকটে আসলেন। এবার যমুনার নিকটে এসে যমুনার জলকে দর্শন করলেন। এবার যমুনার জলকে যেই দর্শনে করেছেন অমনি আমার গোবিন্দের মনে প্রাণ উতল পাতাল করতে লাগলেন। কেন? যে আমি ভক্তকে প্রতিশ্রুতি দিয়েছি, ভক্তকে কথা দিয়েছি, ভক্তের মনোবাসনা আমাকে পূরণ করতে হবে। তাই যমুনার জল দর্শন করে আর থাকতে পারছেন না। হে রে যমুনার জল মনমত উথার
ওরে মনা মাথা উঠালা আর হে নিজ মনার মন মাথায় ওঠা মনার যা মনা মাথা উঠালা পুরালো মোরলেরি সা অনুরালা মনা বাবা ও হেরি যমুনার জল মন মথয় উথারল পুরলো মুরলি নিঃশ্বাস মোহন মুরলি বাসিনী যমুনার কোলে দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা থামে দাঁড়িয়ে বাজিয়ে দিলেন। এবারে যখন বাজিয়ে দিলেন সেই বাঁশি শুনলেন কারা? যার যেমন গান তারা তেমনি বাঁশি শুনতে পায়। ভগবানের বাঁশি বৃন্দাবনে এখনো বাজে, আমার গোবিন্দের বাঁশি বৃন্দাবনে এখনো বাজে, কিন্তু যার যেমন গান তাই তেমনি ভাবে শুনতে পায়। আনে কানে বাঁশি বাজে না, সোনার গানে শোনা যায় মা সেই বাঁশি। কোন সোনার গান? এই যে আমরা অষ্টলঙ্কার সোনা পড়লে সেই সোনার গান হয় না, না সোনা পড়লে সেই সোনার গান হয় না। সেই সোনার গানটি হচ্ছে গোবিন্দ উপাসনা সোনা, গোবিন্দের উপাসনা সোনা। যেখানে একবার পরিধান করেছেন সেই একবার শুনতে পাই আমার গোবিন্দের বাঁশি, কিন্তু আনে কানে বাজে। তাই শুনলেন কে? মা যশোমতী শুনলেন। মা যশোদা বাঁশি শুনে অনুভব করলেন যে গোপাল আমার ক্ষীর মাখন সেবা করবে। রাখাল বালক বাঁশি শুনে ভাবলেন যে আমাদের গোচারণে যেতে হবে। তো যে যে ভাবে শোনে সে সেভাবেই অনুভবই করে আস্বাদন করে। যোগমায়া শরণাপন্ন হলেন, হে যোগমায়া আমি বংশীধ্বনি করছি, ভক্তের কাছে প্রতিশ্রুতি দিয়েছি তুমি নীলা সহায়কারিণী, নীলাকে তুমি সম্পূর্ণ করো। তাই তুমি একবার কৃপা হও আমারই প্রতি, একবার কৃপা করে আমার শ্রীমতী রাধারানীকে যমুনার ঘাটে নিয়ে আসো, আমি তার সঙ্গে মিলন হব, ভক্তের মনোবাসনা পূর্ণ করব। যোগমায়াকে শরণাপন্ন করে বললেন, হে যোগমায়া আমি তো ভক্তের মনোবাসনা পূর্ণ করব, কিন্তু আমার কাছে সেই বস্তু তো নেই যে আমি কিভাবে সেই নৌকাখানা গঠিত করব। আদ্যাশক্তি মহামায়া বললেন, আমি থাকতে তোমার চিন্তা নেই বাছা, আমি সমস্ত বস্তু দেব তোমাকে, তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করবে। তাই কি করলেন? যোগমায়া কাঞ্চন মণিগণ যা কিছু ছিলেন
সকল কিছু দিলেন নৌকাকে গঠিত করার জন্য। এদিকে বংশীধ্বনি করে ভাবলেন যে রাধারানী আমার যমুনার ঘাটে আসবে, তার আগে আমি নৌকাখানা গঠিত করে নেই। এদিকে পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপ মাধুর্য রূপ দর্শন করে বলছে, হ্যাঁ গোবিন্দ, আজ বৃন্দাবন মাধুর্য নীলা তুমি ভক্তের হৃদয় মাঝে পৌঁছে দিচ্ছ ভাবখানা। সেই পদ রচনা করেন, সেই পদকর্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণনা করছে। গোবিন্দের চরণে নপুর ছিলেন, সেই নপুরে ধ্বনি হচ্ছেন আনন্দে। কেন? গোবিন্দ দাসে বনে কি আনন্দ হইল মনে, রণঝন নপুরের আজ গোবিন্দের চরণে নপুর বাদ্য হচ্ছেন, গোবিন্দের চরণে নপুর বেজে উঠছেন। কি বলে? রণঝন বলে। সেই নপুরে বলছে, কিনি 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 কিনি। নপুর বলছে, কিনি কিনি কিনি। কাকে কিনি? আমি কাকে কিনবো? আমি শ্যাম কিনি কি রাই কিনি? কিনি কিনি বলে বাঁচছে। এই ভবের হাটে যখন আমি এসেছি, আমি একার চরণ নেব না। আমি যখন কিনতে এসেছি, আমি যুগলে চরণ কিনে নেব। আমি কিনে নেব, আমি যুগলে চরণ কিনে নেব। আমি কিনে নেব, আমি ভবের হাতে এসে আমি যুগলে চরণ কিনে নেব। ওরে ভবে এসে আমি জগলে যাব, কিনে নেব। আমি ভবের হাতে এসে আমি যুগলে চরণ আজি কিনে নেব। ওরে ভবে এসে যুগলে চরণ কিনে নেব। আমি যুগল চরণ কিনে নেব। এদিকে রণঝন বলে নপুর বাদ্য হচ্ছে, আর এদিকে গোবিন্দ আমার সুন্দর করে তরিখানা সাজিয়ে দিচ্ছে। সুন্দর করে সে তরিখানা সাজাচ্ছেন। তো তরিতে কিভাবে আমার গোবিন্দ সাজাচ্ছেন গো? এই যে মা, নৌকা দেখেছেন গো মা? কারা কারা নৌকা দেখেছেন গো? হাত তুলুন তো, কারা কারা নৌকা দেখেছে? ও বাবা, এই কয়েকজন নৌকা দেখেছেন? এতগুলো ব্যক্তি থাকতে 4-5 জন? বেশ সুন্দর। নৌকা যখন দেখেছেন, নৌকায় উঠেছেন? ঠিক আছে। মায়েরা নৌকা দেখেছেন, নৌকাতে উঠেছে। তাহলে বলেন তো মা, নৌকার কয়টা মাথা? 5টা। কি মায়েরা কি বলতে পারবে? এই যে মাস্টার মশাই, আপনি নৌকায় দেখেন কেন? এই যে সকল মায়েরা কিন্তু কেউ বলতে পারলেন না। এই যে আমার একটা কৃষ্ণ ভক্ত বোন, সেই বলছে 2টি মাথা। ঠিক, 2টি আছে। তুমি নৌকা দেখোনি, ওই জন্য 10টি মাথা বলছো। হরি বল হরি বল। তাহলে নৌকার হচ্ছে মা 2টি মাথা। হ্যাঁ, তো সেই 2টি মাথাতে ভগবান কি করলেন? সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, নৌকাখানা গঠিত করছে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন নৌকাখানা। কিভাবে সাজাচ্ছে? বিবেক বৈরাগ্য দিয়া 2 গলে গরিলা
গলে গরিল হরি বল হরি বল এক মাথায় দিলেন বৈরাগ্য আর এক মাথায় দিলেন বিবেক দিয়ে সুন্দর করে তরিখানা তৈরি করলেন আর কি দিলেন নৌকায় যে আমরা উঠে বসি হরি বল যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ক্ষুদ্র ভাণ্ডে এই নৌকা বিলাসটা হচ্ছে মা দেহ তত্ত্ব লীলা এই দেহের সঙ্গে ইহজগতের নৌকা মিলন করেছে তুলনা দিয়েছে তো আমাদের এই দেহের মধ্যে যে নৌকা আছে সেই নৌকাটা কোনো শক্তি বোধ নেই মা আসক্তি তো সেই নৌকার মাঝে বসার জন্য আসক্তির তক্তাগুলোকে সুন্দরভাবে পাতিয়ে দিচ্ছেন আর সুন্দর করে লোহার ব্রেক দিয়ে গেঁথে দিচ্ছেন তাই বলছেন আসক্তির তক্তা দিয়া তাহাতে মোরালো তাহাতে মোরালো ওরে আসক্তির তক্তা দিয়া তাহাতে গরি লাগা লালসা আসক্তির তক্তা দিলেন নৌকার মাঝে আর সেই নৌকার তক্তাগুলোকে লালসা পিপাসা কামনা আমাদের ভিতরে যে মা লালসা পিপাসা কামনা রয়েছে লোভ লালসা কামনার লোহা দিয়ে সুন্দর করে তাতে মুড়ে দিলেন লালসা কামনা আমাদের দেহের মধ্যে যদি থাকে মা তাহলে সেই তরিখানা তৈরি করা যাবে না
এবং গুরু গোবিন্দের ভজনও হবে না। তাই গুরু গোবিন্দ ভজন করতে গেলে এগুলোকে পরিত্যাগ করতে হবে, আমার গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে হবে। তাই কি করলেন, সেই তরিখানা সুন্দর করে তৈরি করে দিলেন কে, আমার ভগবান। এবার যখন তৈরি করে দিলেন একটা সুন্দর বাদাম টেনে দিলেন। আগেকার যুগে দেখা যেত মা মাল্লা মাঝিরা বাণিজ্য করতে যেতে, এখনকার যুগে কিন্তু নৌকা নেই, তারা বাণিজ্য করতে যায় না। কিন্তু আগেকার যুগে রাজা প্রজারা নৌকা নিয়ে বাণিজ্য করতে যেতে, মাল ভর্তি করে নিয়ে একটি কাপড় টেনে দিতেন, সেই কাপড়টা হচ্ছে পাল। ওই কাপড়টা বাঁধার মানে কি হচ্ছে জানেন?